বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, আকলিমা মুয়াজ্জম হোসেন ডিগ্রি কলেজ, ঝালকাঠি। আমি পাঠ করছি তোমাদের প্রবন্ধ চাষার দুঃখ। লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। খেতে খেতে পুইরা মরিরে ভাই, পাছায় জোটে না তেনা, বইয়ের পয়সা বিকায় তবু সেইলা পায় না দানা। শুনতে পাই 150 বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল। এই 150 বছর হইতে আমরা ক্রমশ সভ্য হইতে সভ্যতর হইয়াছি। শিক্ষায় সম্পদে আমরা পৃথিবীর অন্যান্য দেশ ও জাতির সমকক্ষ হইতে চলিয়াছি। এখন আমাদের সভ্যতা ও ঐশ্বর্য রাখিবার স্থান নাই। সত্যই তো এই অগ্রভেদী পাঁচতলা পাকা বাড়ি, রেলওয়ে, ট্রাম, স্টিমার, এরোপ্লেন, মোটর, লরি, টেলিফোন, টেলিগ্রাফ, পোস্ট অফিস, চিঠিপত্রের সুনিয়মিত ডেলিভারি, এখানে পাটকল, সেখানে চটকল, অট্টালিকার চূড়ায় বড় বড় ঘড়ি, সামান্য অসুখ হইলে 8-10 জন ডাক্তার, টেপে নারী, চিকিৎসা, ঔষধ, অপারেশন, ইঞ্জেকশন, ব্যবস্থাপত্রের সরাসরি, থিয়েটার, বায়োস্কোপ, ঘোড়দৌড়, জনতার হুড়োহুড়ি, লেমল্যান্ড, জিনজেরেন্ট, বরফের গাড়ি, ইলেকট্রিক লাইট, ফ্যান, অনারেবল, গড়াগড়ি, বৈজ্ঞানিক প্রক্রিয়া, খাদ্য দ্রব্যর ভেজালের বাড়াবাড়ি, এসব কি সভ্যতার নির্দেশন নয়? নিশ্চয়ই। যে বলে নহে সে ঢাকা নিমক হারাম। কিন্তু ইহার অপর পৃষ্ঠায় আছে কেবল কলিকাতাটুকু আমাদের গোটা ভারতবর্ষ নহে, এবং মুষ্টিমেয় সৌভাগ্যশালী ধনাঢ্য ব্যক্তি সমস্ত ভারত অধিবেশী নহে। অন্য আমাদের আলোচ্য বিষয় চাষার দারিদ্র। চাষাই সমাজের মেরুদণ্ড। তবে আমার ধানবানিতে শিবের গান কেন? অবশ্যই ইহের কারণ আছে। আমি যদি প্রথমেই পল্লীবাসী কৃষকের দুঃখ দুর্দশার কান্না কাঁদিতে বসিতাম, তবে কেউ চট করি আমার চক্ষে আঙ্গুল দিয়া দেখাইতেন যে আমাদের মোটর কার আছে, গ্রামোফোন আছে ইত্যাদি। ভালোর ভাগ সরিয়ে কেবল মন্দের দিকটা কেন দেখেন? সেজন্যই ভালোর দিকটা আগে লইলাম, এখন মন্দের দিকে দেখা যাক। ওই যে চটকলার পাটকল, একটা জুট মিল কর্মচারীগণ মাসিক 500 থেকে 500 কিংবা 700 টাকা বেতন পাইয়া নবাবী হালে থাকে, নবাবী চাল চালে। কিন্তু সেই জুট বা পাট যাহারা উৎপাদন করে, তাহাদের অবস্থা এই যে পাছায় জোটে না তেনা। ইহা ভাবিবার বিষয় নয় কি? আল্লাহ তাআলা এত অবিচার কিরূপে সহ্য করিতেছেন? সমগ্র ভারতের বিষয় ছাড়িয়া কেবল বঙ্গদেশের আলোচনা করিতেই যথেষ্ট হইবে। একটি চাউল পরীক্ষা করিলেই হাঁড়ি ভরা ভাতের অবস্থা জানা যায়। আমাদের বঙ্গভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা, তবু চাষার উদরে অন্ন নাই কেন? ইহার উত্তর শ্রদ্ধাস্পদ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, ধান্য তার বসুন্ধরা যার। তাই তো অভাগা চাষা কে? সে কেবল খেতে খেতে পুইরে মরিবে, হাল বহন করিবে আর পাট উৎপাদন করিবে। তাহা হইলে চাষার ঘরে যে মরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল, একথার অর্থ কি? ইহা কি শুধুই কবির কল্পনা? না, কবির কল্পনা নহে, কাব্য উপন্যাস নহে, সত্য কথা। পূর্বে ওইসব ছিল, এখন নেই। আরে এখন যে আমরা সভ্য হইয়াছি, ইহাই কি সভ্যতা? সভ্যতা কি করিবে? ইউরোপের মহাযুদ্ধে সমস্ত পৃথিবীকে সর্বশান্ত করিয়াছে, তা বঙ্গীয় কৃষকদের কথা কি? আমি উপযুক্ত উত্তর সন্তুষ্ট হইতে পারি না, কারণ ইউরোপীয় মহাযুদ্ধ তো এই 7 বছরের ঘটনা। 50 বছর পূর্বে কি চাষার অবস্থা ভালো ছিল? দু একটি উদাহরণ দেখি। বাল্যকালে শুনিতাম টাকায় 8 সের সরিষার তোল ছিল, আর টাকা 4 সের ঘৃত। যখন টাকায় 8 সের সরিষার তোল ছিল, তখনকার একটা গল্প এই। কৃষক কন্যা জমিরনের মাথায় বেশ ঘন ও লম্বা চুল ছিল। তার মাথায় প্রায় 8 পোয়া টাক তেল লাগিত। সেজন্য যেদিন জমিরনের মাথা ঘষিত, সেদিন তাহার মা তাকে রাজবাড়ি লইয়া আসিত। আমরা তাকে তেল দিতাম। হ্যাঁ, অদৃষ্ট, যখন 2 ঘন্টা পয়সায় 1 সের তৈল পাওয়া যাইত, তখনও জমিরনের মাতা কন্যার জন্য 1 পয়সার তেল জুটিতে পারিত না। এই তো 30-35 বছর পূর্বে বিহার অঞ্চলে 2 সের খেসারির বিনিময়ে কৃষক প্রতি কন্যা বিক্রি করিত।
25 বছর পূর্বে উড়িষ্যার অন্তর্গত কণিকা রাজ্যের অবস্থা এই ছিল যে কৃষকেরা পখাল মানে পান্তা ভাতের সহিত লবণ ব্যতীত অন্য কোনো উপকরণ সংগ্রহ করিতেন না। শুটকি মাছ পরম উপযুক্ত ব্যঞ্জন বলিয়াই পরিগণিত হইত। তখন সেখানে টাকায় 25 থেকে 26 সের চাল ছিল। সাতভায়া নামক সমুদ্র তীরবর্তী গ্রামের লোকেরা পাখাল ভাতের সহিত লবণ জুটিতে পারিত না। তাহারা সমুদ্রের জলে চাল ধুয়ে ভাত রাঁধিতে খাইত। রংপুর জেলায় কোনো কোনো গ্রামে কৃষক এতই দরিদ্র যে টাকায় 25 সের চাল পাওয়া সত্ত্বেও ভাত না পাইয়া লাউ কুমড়া প্রভৃতি তরকারি ও পাট শাক লাউ শাক ইত্যাদি সিদ্ধ করিয়া খাইত। আর পরিধান করিত কি শুনিবেন? পুরুষেরা বহু কষ্টে স্ত্রীলোকের জন্য 8 হাত কিংবা 9 হাত কাপড় সংগ্রহ করিয়া নিজেরাই কৌপিন ধারণ করিত। শীতকালে দিবাভাগে মাঠে মাঠে রৌদ্র যাপন করিত। রাত্রি শীতের অসহ্য বোধ হইলে মাঝে মাঝে উঠিয়া পাটখড়ি জ্বালিয়ে আগুন পোহাইত। বিচালি বা পোয়াল খড় শয্যা শয়ন করিত। অথচ এই রংপুরে ধান্য ও পাটের জন্য প্রসিদ্ধি ছিল। সুতরাং রংপুর ধান ও পাটের জন্য প্রসিদ্ধ ছিল। সুতরাং দেখা যায় ইউরোপীয় মহাযুদ্ধের সহিত চাষার দারিদ্র্য সম্পর্ক অতি অল্প। যখন টাকায় 25 সের চাউল ছিল তখনও তাহারা পেট ভরিয়ে খাইতে পায়নি। এখন টাকায় 3 থেকে 4 সের চাউল হওয়া ও তারা অর্ধানশনে থাকে। এত কঠোর মোহিতে চাষা এসেছে কি শুধু সহিতে, আর মর্মের ব্যথা লুকায় মর্মে জঠর অনলে দহিতে। 25-30 বছর পূর্বের চিত্র এই তো। তবে মরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, ঢাকায় মসলিন কাপড় ছিল ইত্যাদি। কোন সময়ের অবস্থা? মনে হয় অন্তত শতাধিক বছর পূর্বের অবস্থা, যখন কৃষক রমণী স্বহস্তে চরকা সুতো কাটিয়া বাড়ি শুদ্ধ সকলের জন্য কাপড় প্রস্তুত করিত। আসাম রংপুর জেলায় এক প্রকার রেশম হয়, স্থানীয় ভাষায় তাকে এন্ডি বলে। এন্ডি রেশম পোকার প্রতিপালন ও তাহার গুটি হইতে সুতো কাটি অতি সহজসাধ্য কার্য। এই শিল্পের তদ্দেশবাসিনী রমণীদের একচেটিয়া ছিল। তারা উহার বাড়ি দেখা করিতে যাইবার সময়টুকু হাতে লইয়া সুতা কাটিতে কাটিতে বেড়াইতে যাইত। এন্ডি কাপড় বেশ গরম দীর্ঘস্থায়ী হয়। ইহা ফ্লানেল হইতে কোনো অংশে ন্যূন নয়, অথচ ফ্লানেল অপেক্ষা দীর্ঘস্থায়ী। একখানি এন্ডি কাপড় অবাধে 40 বছর টিকে। 3-4খানা এন্ডি চাদর থাকিলে লেপ কম্বল কাঁথা কিছুই প্রয়োজন হয় না। ফলকাথা সেকালে রমণীরা হাসিয়া খেলিয়া বস্ত্র সমস্যা পূরণ করিত। সুতরাং তখন চাষার অন্য বস্ত্রের কাঙ্গাল ছিল না। তখন কিন্তু সেই অসভ্য বর্বর ছিল। এখন আমরা সভ্য হয়েছি, তাই শিরে দিয়ে বাঁকাতাস ঢেকে রাখে টাক, কিন্তু তাহাদের পেটে নাই ভাত। প্রশ্ন হইতে পারে, সভ্যতার সহিত দরিদ্র বৃদ্ধি হইবার কারণ কি? কারণ যেহেতু আপাতত সুলভ মূল্যে বিবিধ রঙিন মিহি কাপড় পাওয়া যায়, তবে আর রঙিন চরকা লইয়া ঘর করিবে কেন? বিচিত্র বর্ণের জুট ফ্লানেল থাকিতে বর্ণহীন এন্ডি ব্যবহার করিবে কেন? পূর্বে পল্লীবাসীগণ খার প্রস্তুত করিয়া কাপড় কাচিত। এখন তাহাদের কাপড় ধুইবার জন্য হয় ধোবার প্রয়োজন, নয় সোডা। 4 পয়সার সোডা যে কার্যসিদ্ধি হয়, তাহার জন্য আর কষ্ট করিয়া খার প্রস্তুত করিবে কেন? এইরূপের বিলাসিতার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে প্রবেশ করিয়াই তাহাদিগকে বিষে জর্জরিত করিয়া ফেলিয়াছে। ওই যে পাছায় জোটে না তেনা, কিন্তু মাথায় ছাতা, সম্ভবত পায়ে জুতো আছে, তো বউয়ের পয়সা বিকায়, কিন্তু তবু বেলোয়ারের চুরি হাতে, তো মোটে মজুদ ট্রাম না হইলে 2 পদ নড়িতে পারে না। প্রথম দৃষ্টিতে ট্রামের ভাড়া 5 পয়সার অন্য অতি সামান্য বোধ হয়, কিন্তু ওই যে যাইতে আসিতে 10 পয়সা লাগিয়ে গেল, এইরূপ 2টি পয়সা 4টি পয়সা করিয়াই ধীরে ধীরে সর্বহারা হইয়া পড়িতেছে। নিজ অন্ন পর করো পণ্যে দিলে, পরিবর্তন ধনে দুর্ভিক্ষে নিলে। বিলাসিতা ওরফে সভ্যতা, সঙ্গে সঙ্গে অনুকরণ প্রিয়তা নামক আর একটা ভূত আমাদের স্কন্ধনে চাপিয়াছে। তাহাদের আর্থিক অবস্থা সামান্য একটু সচল হইলেই তারা প্রতিবেশীদের বড়লোকদের অনুকরণ করিয়া থাকে।
তখন চাষার বউ ঝির যাতায়াতের জন্য শহরই চাই, ধান বানিবার জন্য ভানারি চাই ইত্যাদি। এরূপ ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। সর্ব অঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা, আর এই বন্যির শতশিখা কে করিবে গণনা। অতঃপর শিবিকা শিবিকা বাহকগণ পালকি লইয়া ট্রামে যাতায়াত করিতে সভ্যতার চূড়ান্ত হইবে। আবার মজা দেখুন, আমরা তো সুসভ্য এন্ডি কাপড় পরিত্যাগ করেছি, কিন্তু ওই যে এন্ডি কাপড় আসাম সিল্ক নামে অভিহিত করা কোট প্যান্ট স্কার্ট রূপে ইউরোপীয় নরনারীদের বর অঙ্গে শোভা পাইতে লাগিল। ক্রমেই পল্লীবাসী সভ্যতার মাত্রাধিক হওয়ায় অর্থাৎ আর এন্ডি পোকার প্রতিপালন করা হয় না বলি এখন আর হোয়াইট অ্যাওয়ার্ড লেডল দোকানে আসাম সিল্ক পাওয়া যায় না। কেবল ইয়ে নয়, আসাম হইতে এন্ডি গুটি বিদেশে চালান যায়, তথা ইহা স্বরূপ আবার আসামে ফিরিয়া আসে। এই তো সেদিনের কথা। বঙ্গর গভর্নর লর্ড কারমাইকেল একখানা দেশি রেশমি রুমালের জন্মস্থান অনুসন্ধান করেন। কেহই বলিতে পারিল না সেরূপ রুমাল কোথায় প্রস্তুত হয়। কিন্তু লর্ড কারমাইকেল ইংরেজের বাচ্চা, সহজে ছাড়িবার পাত্র নয়। তিনি রুমালটার জন্মভূমি আবিষ্কার করিয়া ফেলিলেন। পূর্ব মুর্শিদাবাদে কোনো এক গ্রামে ঐরূপ রেশমি রুমাল প্রস্তুত হইত, এখন আর হয় না, কারণ সে গ্রামের লোকেরা সুসভ্য হইয়াছে। ফলকাতা সভ্যতার বিস্তারের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশই বিলুপ্ত হইয়াছে। সুখের বিষয়, সম্প্রতি পল্লীগ্রামের দুর্গতির প্রতি দেশবন্ধু নেতৃবৃন্দের দৃষ্টি পড়িয়াছে। কেবল দৃষ্টিপাতই যথেষ্ট নহে, চাষার দুঃখ যাহাতে দূর হয় সেজন্য তাহাদিগকে বিশেষ চেষ্টা যত্ন করিতে হইবে। আবার সেই মরাই বরা ধান, ঢাকাই মসলিন ইত্যাদি লাভ করিবার একমাত্র উপায় দেশি শিল্প, বিশেষ করে বিশেষত নারী শিল্পসমূহের পুনরুদ্ধার। জেলায় জেলায় পাট চাষ কমিয়া তৎপরিবর্তে কার্পাস চাষ প্রচুর পরিমাণ হওয়া চাই, এবং চরকা ও এন্ডি সুতার প্রচলন বহুল পরিমাণ হওয়া বাঞ্ছনীয়। আসাম এবং রংপুরবাসী ললনাগণ এন্ডি পোকা প্রতিপালনে তৎপর হইলে সমগ্র বঙ্গদেশের বস্ত্রকেলেশ লাঘব হইবে। পল্লীগ্রামে সুশিক্ষা বিস্তারের চেষ্টা হওয়া চাই। গ্রামে গ্রামে পাঠশালা আর ঘরে ঘরে চরকা টেকরা হইলেই চাষার দারিদ্র ঘুচিবে।